হ্যালো, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমশুক্র, আপনারা দেখছেন ডিজিটাল সোম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা একটা পোস্টকে প্রমোট করতে পারি। আর এটা কিন্তু পেইড প্রমোশন। অনেকে এটা করে থাকে, কারণ হচ্ছে কি যদি আমার প্রোফাইলের উপরে বা কোনো মানে পার্টিকুলার কোনো পোস্টের উপরে এনগেজমেন্ট বাড়াতে যখন হবে, মানে ইনক্রিজ করতে হবে যখন, তখন কিন্তু আমরা এই জিনিসটা করে থাকি। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে ভিডিওটা। তো ডেফিনেটলি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আপনারা অনেকেই এই জিনিসটা করে থাকেন। আজকাল ইনস্টাগ্রাম প্রোফাইলে খুবই অ্যাক্টিভ আপনারা। তো ভিডিওটা দেখলে পরে আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, আরও ভালোভাবে আপনারা করতে পারবেন। আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট যেটা আছেন, যেটা থেকে আপনারা অনেক সময় স্পন্সর করলে যেটা আপনারা এক্সপেকটেশন থাকে, তো সেটা আপনারা ফুলফিল করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, একটা ইনস্টাগ্রাম পোস্ট যখন আপনারা প্রমোট করতে চান, তার পেছনে কিন্তু আপনার একটা উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে গিয়ে আপনি নিশ্চয়ই চাইছেন যে আপনার মানে প্রোফাইলটার অনেক বেশি রিচ যাক, বা সে বা যদি কোনো পার্টিকুলার কোনো পোস্টকে আপনি যদি প্রমোট করতে চান, তার মানে কি আপনার সেই পোস্টটার উপরে অনেক বেশি এনগেজমেন্ট আসুক, যাতে লাইকস আসুক বা কমেন্টস আসুক, সেটা আপনারা চাইছেন। তো তার জন্য কি আপনারা পেইড প্রমোশনে যান। তো টাকা খরচা করে আপনি যখন পেইড প্রমোশন করবেন, তার উদ্দেশ্যটা এটাই থাকবে। তো ভিডিওটা বাড়ানোর কারণ হচ্ছে গিয়ে অনেকেই, আমি কিন্তু আমার পার্সোনাল যেটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সেখানে আমরা দেখি যে স্পন্সার্ড মানে হচ্ছে গিয়ে আমাদের টাকা খরচা করে আমরা কিন্তু সেই প্রোফাইলটায় বা কোনো পার্টিকুলার পিকচারের উপরে আমরা কিন্তু অ্যাড চালাচ্ছি। তো সেই অ্যাডটা কিন্তু ধরুন এমন মানে প্রোফাইলের অ্যাড দেখছি আমি, যেটা হচ্ছে গিয়ে আমি তার পেজটা অলরেডি ফলো করছি বা প্রোফাইলটা অলরেডি ফলো করছি, বা কোনো পেজে তার কোনো পোস্টে আমি মানে লাইক দিয়েছি বা কিছু একটা এনগেজমেন্ট আমার রয়েছে, তাদেরই অ্যাড আমি কিন্তু দেখছি, অনেক সময় আমি দেখি। তো সেখানে আমাকে যদি সেই তারই পেজটা যদি অ্যাজ এ মানে স্পন্সার বা হচ্ছে গিয়ে মানে অ্যাড হিসাবে আমি যদি দেখি, তার মানে কি, মানে আমি সেম অডিয়েন্সকেই কিন্তু রিচ করছি। মানে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বা পার্সপেক্টিভ থেকে যদি আমি ধরি, আপনি যদি আপনার প্রোফাইলটার ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাতে চান বা এনগেজমেন্ট বা রিচ চান কোনো একটা পার্টিকুলার পোস্টের উপরে, তো তখন আপনি কিন্তু প্রমোট করছেন আপনার মানে ইনস্টাগ্রাম প্রোফাইলটা। তো সেখানে যদি আপনার যারা ফলোয়ার্স আছে তাদেরকেই যদি আপনি অ্যাড দেখান, তাহলে পরে কিন্তু মানে আপনার মানে প্রমোট করার উদ্দেশ্যটা কিন্তু ফুলফিল হলো না। মানে সেম যারা আপনার প্রোফাইলের সাথে ইন্টারাক্ট করেছে তাদেরকেই দেখানোর মানেটা কি, আমার টাকা নষ্ট বেকার, আর কিছুই না। তো এমন লোকেদেরকে আমি দেখাবো যারা আমার প্রোফাইলের সাথে কোনোদিন ইন্টারাক্ট করেনি বা জানে না। তো সেটাই আমাদের মেন উদ্দেশ্য। তো সেটা আমরা কীভাবে করব, সেটা আজকে আমরা ভিডিওতে দেখব। তো এটা যদি আপনারা দেখেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে প্রপারলি কীভাবে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা যে কোনো একটা মানে পোস্ট বা কোনো স্টোরি দিয়ে আমরা কীভাবে একটা প্রমোট করলে পরে তখন আমরা ম্যাক্সিমাম লোকের কাছে আমরা সেই সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে, যেটা আপনারা এক্সপেক্টেড রেজাল্টস আপনারা দেখতে চাইছেন। তো আরেকটা কথা বলে রাখি, যে যদি আপনার কোনো পার্টিকুলার পোস্ট বা কোনো স্টোরি যদি আপনারা মানে প্রমোট করতে চান বা হচ্ছে কি অ্যাড রান করতে চান আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে, তখন কী হবে, তখন কিন্তু আপনাদের সবার প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, তাহলে পরে আপনি একদমই অবশ্যই করবেন না, কারণ আপনার কোনো মানে নেই, কোনো লজিক নেই। মানে পার্সোনাল অ্যাকাউন্টের কোনো এটার কোনো মানে উপযোগিতা নেই, আনলেস অ্যান্ড আনটিল যদি আপনার অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট না হয়ে থাকে, তাহলে পরে আপনারা অ্যাড রান করবেন না। আমি বলবো যে আপনারা অ্যাড রান করবেন না, কারণ বেকার আপনার টাকা নষ্ট হবে। কারণ পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে পরে আপনি যে অ্যাডটা রান করছেন যে কোনো পোস্টের উপরে, মানে যে কোনো একটা প্রমোট করছেন, যে কোনো একটা ধরুন মানে একটা পোস্ট করেছেন, সেই পোস্টটায় আপনি প্রমোট করছেন। তো সেই প্রমোট করার সময় আপনারা সেই মানে পোস্টটার উপরে কত লাইকস বা এনগেজমেন্ট বা কী আসলো, সেটা যদি আপনারা না দেখতে পারেন একটা পার্সোনাল প্রোফাইলে, মানে এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। যদি না দেখতে পারেন, তাহলে কোনো তার মানে রইল না। তো আপনারা অবশ্যই মানে পার্সোনাল প্রোফাইল থেকে সবার প্রথমে যদি পার্সোনাল প্রোফাইল থেকে থাকে, তাহলে পরে আপনারা প্রফেশনাল প্রোফাইলে সুইচ করবেন বা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করবেন, তারপরে কিন্তু আপনারা এই জিনিসটা করবেন। তো পার্সোনাল অ্যাকাউন্টে কীভাবে একটা ক্রিয়েট করতে হয় ইনস্টাগ্রাম প্রোফাইল, বা হচ্ছে গিয়ে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার উপরে আমার ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি। তাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে এই ভিডিওটার পরে আপনারা ওটা দেখতে পারেন। তো আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি মোবাইল স্ক্রিনের উপরে যাই। তো চলুন ওখানে বাকি পোর্শনটা দেখে নেব। তো যেমন কি দেখতে পাচ্ছেন যে আমি ইনস্টাগ্রাম প্রোফাইলের উপরে অলরেডি চলে এসেছি। এটা আমার ডেমো পারপাসে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো এবার আমরা দেখে নেব যে কীভাবে ইনস্টাগ্রাম প্রোফাইলের যে কোনো একটা পোস্টের উপরে কীভাবে আমরা সেটা প্রমোট করতে পারি। তো
তো সবার প্রথমে আমি একটা কথা আপনাদেরকে আবার করে মনে করে দিতে চাইছি যে আপনাদের যদি বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে পরে আপনারা স্ট্রিক্টলি বলবো যে আপনারা অ্যাড রান করবেন না, কারণ কি আপনারা কিন্তু যে রেজাল্টসের জন্য আপনারা মানে টাকা খরচা করে অ্যাডটা দিচ্ছেন সেটা কিন্তু আপনাদের ফুলফিল হবে না। তো ডেফিনেটলি আপনারা যদি প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত না সুইচ করে থাকেন আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, তো সেটা সবার আগে করুন, তারপরে আপনারা কিন্তু অ্যাডস রান করবেন। তাহলে পরে কি আপনারা যে পোস্টের উপরে আপনারা প্রমোট করছেন সেটার উপরে বাকি যে ইনসাইটসগুলো যেটা পোস্টের মানে আপনার অ্যাড রান করার পরে যেই পোস্টের উপরে এনগেজমেন্ট বা হচ্ছে লাইকস আছে সেগুলো কিন্তু বা আপনার যে এনগেজমেন্ট হয়েছে পার্টিকুলার পোস্টের উপরে তো সেটা কিন্তু তখন আপনারা দেখতে পাবেন। আর যদি না করেন তাহলে পার্সোনাল প্রোফাইল থেকে এই জিনিসগুলো করতে পারবেন না। তো চলুন শুরু করি। এবার সবার প্রথমে কিন্তু পোস্ট কীভাবে করতে হয় আশা করি আপনারা সবাই জানেন, তো সেটা আমি আর দেখাবো না। দেখতে পাচ্ছেন যে আমি এটা পোস্ট করেছিলাম একটা, ঠিক আছে। তো এবার আমি সবার প্রথমে এখানে বুস্ট পোস্ট বলে আপনারা যেই অপশানটা দেখতে পাচ্ছেন সেই বুস্ট পোস্টের উপরে কিন্তু আমরা ক্লিক করব। এটার উপরেই কিন্তু আপনারা যে কোনো একটা পার্টিকুলার পোস্টকে প্রমোট করেন কিন্তু, ঠিক আছে। তো সেরকমভাবে সিমিলারলি আমরা বুস্ট পোস্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সবার প্রথমে আমাদের কিন্তু এখানে সিলেক্ট এ গোল, মানে আমার উদ্দেশ্যটা কী, ঠিক আছে, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। মানে মোর প্রোফাইল ভিজিটস বা মোর ওয়েবসাইটস ভিজিটস। তো এখানে মোর প্রোফাইল ভিজিটস মানে প্রোফাইলের উপরে আপনার বেশি এনগেজমেন্ট চাই, মানে লোক এসে দেখবে। আর যখন আপনারা ক্লিক করবেন মানে আপনার অ্যাডের উপরে, তো তার নিচে কিন্তু লেখা থাকবে যে ভিউ প্রোফাইল, ঠিক আছে। তো সেটার জন্য আপনারা মোর প্রোফাইল ভিজিটস এটা করতে পারেন। মানে ফার্স্ট অপশানে মোর প্রোফাইল ভিজিটসে আমরা ক্লিক করে আমরা যদি নেক্সট করি, মানে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সিলেক্ট টার্গেট অডিয়েন্স, অটোমেটিক বা যেটা আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওন আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই তিনটে আপনারা অপশান কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এই যে টেস্ট অডিয়েন্স KOL যেটা লেখা আছে এটা অ্যাকচুয়ালি আমার একটা অডিয়েন্স ক্রিয়েট করা ছিল, তাই জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছে। এটা থাকবে না। আপনারা তিনটে অপশান দেখতে পাবেন, যেটা হচ্ছে গিয়ে আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরি, অটোমেটিক আর ক্রিয়েট ইউর ওন। এই তিনটের উপরে আপনারা অপশান আপনারা পাবেন, ঠিক আছে। তখন যদি আপনারা যেরকম আমি বলছিলাম যে অটোমেটিকের উপরে যদি আপনারা ছেড়ে দেন তখন কিন্তু ইনস্টাগ্রাম কী করবে, ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন লেখাই আছে যে ইনস্টাগ্রাম টার্গেটস পিপল লাইক ইউর ফলোয়ার্স। মানে হচ্ছে গিয়ে যেটা আমি বললাম যে আপনার যারা ফলোয়ার্স আছে বা হচ্ছে গিয়ে যা প্রোফাইলের সাথে যারা ইন্টারেক্ট করেছে তাদেরকেই একটা লুকালাইক একটা অডিয়েন্স ইনস্টাগ্রাম আপনি ক্রিয়েট করে দেবে। তো তাদেরকে অ্যাড দেখানোর কোনো মানে নেই, আপনার পয়সা খরচা করলে আপনার ওয়েস্টেজ হবে পয়সাটা। তো তার জন্য বেসিক্যালি আমাদের আলাদা করে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো সেখানে আমরা এমন অডিয়েন্সকে টার্গেট করব যে যারা আমার প্রোফাইলের সাথে ইন্টারেক্ট করেনি প্রিভিয়াসলি। তো সেটা আমরা কীভাবে করব সেটাই আমাদের কিন্তু মেন উদ্দেশ্য। তাহলে পরে কি আমরা ডিজায়ার্ড রেজাল্টসগুলো দেখতে পাবো, ঠিক আছে। এটাই আমার মেন উদ্দেশ্য ভিডিওটা বানানো, ঠিক আছে। আপনারা ভুল করে করলে পরে তখন কিন্তু আপনাদের টাকাটা ওয়েস্টেজ হবে। আরেকটা আমি জাস্ট অপশান আপনাদেরকে দেখিয়ে দিই, যে হচ্ছে গিয়ে আপনারা যদি মোর ওয়েবসাইট ভিজিটসের উপরে ক্লিক করেন তখন কী হবে, তখন এখানে আপনাদের জাস্ট মানে আপনাদের কোনো ওয়েবসাইটে যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে কিন্তু পেস্ট করতে হবে। ফর এক্সাম্পল আমার যেরকম একটা ওয়েবসাইট আছে সেটার আমি এখানে দিচ্ছি। তো আমার এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা আমার পার্সোনাল একটা ওয়েবসাইট। তো আপনারা গিয়ে দেখতে পারেন গ্যাজেট ফ্রিকওয়াল মানে গ্যাজেটস ফর লাইফ, এটা হচ্ছে গিয়ে ট্যাগলাইন। তো এটা আমার ওয়েবসাইট। তো এখানে আমি ফর এক্সাম্পল এটার ইউআরএল দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাকশন বাটন মানে হচ্ছে কি আপনারা প্রোফাইলটার নিচে যখন আপনারা যারা অ্যাডটা দেখবে তারা কি মানে ইন্টারেক্ট করবে তখন কীভাবে ইন্টারেক্ট করবে। যদি আপনার ওয়েবসাইট দেন তখন আপনারা লার্ন মোড দিতে পারেন, বা আপনার যেই অ্যাডের যেটা চালাচ্ছেন সেটার সাথে যেটা রিলেভেন্ট হবে সেই আপনারা এখানে আপনারা অপশানসগুলো চুজ করতে পারেন, ঠিক আছে। যেন শপ নাও, ওয়াচ মোর, কন্ট্যাক্ট আস, বুক নাও, যেটা আপনারা রিলেভেন্ট মনে হবে সেটা আপনারা দিতে পারেন। এরকমভাবে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তখন এই মানে ডান দিকে রাইট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপরে সিলেক্ট করে তখন সেই অপশানটায় চলে যাবে, নেক্সটের অপশানটা, যেটা আমরা আগের মোর প্রোফাইল ভিজিটসে দেখলাম, ঠিক আছে। আর মোর মেসেজেসও ঠিক সেম অপশান আপনারা দেখতে পাবেন এখানে, যেটা আমি অলরেডি করলাম সেই সেম। এই তিনটে সিমিলার একদম, আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই তিনটেই কাজে লাগবে কিন্তু। তো আমি জাস্ট মোর প্রোফাইল ভিজিটসেই ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি যেটা কমনলি হয়ে থাকে সেটা আমি দেখাচ্ছি। নেক্সটের উপরে ক্লিক করলাম। এবার যেটা হচ্ছে কি আমার অডিয়েন্স আমি কিন্তু অটোমেটিকে আমি রাখবো না, তো সেটার জন্য আমি ক্রিয়েট ইউর ওনের উপরে ক্লিক করবো। ক্রিয়েট ইউর ওনের উপরে ক্লিক করার পরে এখানে আমরা অডিয়েন্স একটা নেম দিচ্ছি, কোন লোকেশন আমি অ্যাডটা চালিয়েছি, ঠিক আছে, সেটা আমি একটা বোঝার জন্য আমি দিয়ে দিলাম, ঠিক আছে। রিজিয়নটা আমার টার্গেট করতে হবে যে আপনারা কোথায় অ্যাডটা দেখাতে চাইছেন, ঠিক আছে, কোন মানে টার্গেট অডিয়েন্স আপনার কোথাকার হতে হবে, ঠিক আছে। আপনারা সেই রকম অনুযায়ী আমরা অডিয়েন্স দিতে পারেন। আমি ফর এক্সাম্পল যেরকম কলকাতা লিখলাম, কলকাতা দিলে পুরো কলকাতা শহরটা কিন্তু ধরবে, ঠিক আছে। আপনারা যদি কোনো ন্যারো ডাউন করতে চান তো এখানে লোকালে গিয়ে আপনাদের সেই আরও ন্যারো ডাউন করতে পারেন যে কত রেডিয়াসের মধ্যে আপনারা অ্যাডসটা চালাতে চাইছেন। তো সেরকমভাবে এরা মানে অডিয়েন্স কিন্তু সিলেক্ট করবে তখন, ঠিক আছে। আমি এটাই করলাম, করে ফর এক্সাম্পল আমি টিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার ইন্টারেস্টে আসলাম, কোন রিলেটেড অডিয়েন্সকে আমি টার্গেট করতে চাই, তো তাদের কী ইন্টারেস্ট আছে। তো আমি যেরকম দিলাম অ্যাডটা চালাচ্ছি ফ্যাশন বিউটি,
ম্যাক্সিমাম মেয়েদেরকে আমি টার্গেট করব, বা যারা হচ্ছে গিয়ে এই মেকআপ ইন্ডাস্ট্রি বা হচ্ছে গিয়ে এই ফ্যাশন ফটোগ্রাফি বা হচ্ছে গিয়ে ফ্যাশন রিলেটেড যেসব যারা ইন্টারেস্টেড আছে বা যাদের অকুপেশন, তাদেরকেই আমি টার্গেট করব। তো আমি সেরকমই দেবো এখানে আপনারা কিন্তু ফ্যাশন লিখলে পরে আপনারা কিন্তু এখানে অপশান পেয়ে যাবেন যে সাজেস্টেডে কীরকম ফ্যাশন মেকআপ বা স্টাইল ফ্যাশন, মেন্স ফ্যাশন, সেই অপশানগুলো আপনারা এখান থেকে বিউটি অ্যান্ড ফ্যাশন এরকম চুজ করতে পারেন। ঠিক আছে, বিউটি অ্যান্ড ফ্যাশনে আমি ধরলাম। তো বিউটি অ্যান্ড ফ্যাশনের উপরে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখবেন যে কয়টা আপনারা সিলেক্ট করবেন, কসমেটিক্সকে ক্লিক করলাম, এইগুলো মানে এরকমভাবে যে কয়টা আপনারা সিলেক্ট করবেন, তখন কিন্তু ওপরে আপনাদেরকে অডিয়েন্স সাইজটা দেখিয়ে দেবে। ঠিক আছে, আমি এটাতেই যাচ্ছি, আর কিছু দিচ্ছি না। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখিয়ে দিচ্ছে 6.6 মিলিয়ন ম্যাক্সিমাম। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি হচ্ছে এজ অ্যান্ড জেন্ডার, কাদের থেকে কত পর্যন্ত, 18+ দেখাবো আপ টু, ধরুন আমি, তাতে আপনার কিন্তু অডিয়েন্স কিন্তু একটু ছোট হয়ে গেল। ঠিক আছে, তো সেরকমভাবে আপনার অডিয়েন্স কিন্তু সিলেক্ট করবেন। তো ওকে করলাম, করার পরে আবার ওকে মানে টিকের উপরে ক্লিক করলাম, আবার আমি টিকের উপরে ক্লিক করলাম। এবার আপনাদের কোন অডিয়েন্সটা সিলেক্ট করতে চাইছেন সেটা আমাদের সিলেক্ট করতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে অডিয়েন্সটা সিলেক্ট করেছি ফ্যাশন বিউটি, তো সেটা আমরা সিলেক্ট করব। তো সেটার উপরে আমি ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন যে বাজেট অ্যান্ড ডিউরেশন, মানে আপনি কত টাকা, মানে ম্যাক্সিমাম আপনি লোয়েস্ট আপনি 120 থেকে শুরু করতে পারেন। তো এরপরে আপনারা কত টাকা পার ডে মানে খরচা করতে চান অ্যাডের উপরে, সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরুন আমি 400 টাকা ডেলি রাখলাম। ঠিক আছে, এবার 400 টাকা রাখার পরে এখানে আপনারা সেট ডিউরেশন, মানে কত দিনের অ্যাড চালাচ্ছেন, ধরুন আমি 7 দিনের ধরলো অ্যাড চালালাম। ঠিক আছে, তো 7 দিনের জন্য অ্যাড চালালে পরে তখন আপনাদের দেখাচ্ছে এখানে টোটাল স্পেন্ড হচ্ছে গিয়ে, মানে স্পেন্ড অ্যানালাইসিস আপনাদের হবে 2800 টাকা 7 দিনের, মানে 400 × 7 2800 টাকা। এস্টিমেটেড রিচ দেখাচ্ছে আপনার 28,000 to 74,000, মানে 28,000 থেকে 74,000 পর্যন্ত আপনাদেরকে এস্টিমেটেড রিচ আপনার যে মানে খরচা করছেন যতটা, তার মানে রিচ কিন্তু অত লোকের কাছে আপনার পৌঁছাবে অ্যাডসটা। ঠিক আছে, এবার আমি সেটা সব কিছু সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করব। এবার আপনার রিভিউ অ্যাড, মানে আপনার সব সেটিংস ঠিক আছে কিনা সেটা একবার দেখে নিতে বলছে। করার পরে আপনারা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এই লাল একটা নোট অফ এক্সক্লেমেশন অপশান দেখতে পাচ্ছেন, মানে আমার পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা নেই। তো পেমেন্টের উপরে আমি ক্লিক করলাম। পেমেন্টের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে অপশান দেখতে পাচ্ছেন বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এটা হচ্ছে অপশনাল, ওটা কোনো দরকার নেই। আনলেস অ্যান্ড আনটিল, মানে যদি আপনাদের কোনো এজেন্সি থাকে তাহলে পরে আপনারা দিতে পারেন। যদি ট্যাক্স ইনপুট, জিএসটি ইনপুট যদি আপনারা দেন তখন আপনারা সেটা ক্লেম করতে পারবেন। ঠিক আছে, তো সেটার জন্য আর কিছু না, যদি পার্সোনাল আপনি করতে চান দরকার নেই। অ্যাড এ পেমেন্ট ইনফো, আপনার পেমেন্ট ইনফো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সিলেক্ট করে এরকম নেক্সটে ক্লিক করে আপনারা দেবেন, ব্যাস অ্যাড করলে হয়ে যাবে, আর কিছুই না। টাকা অ্যাড করবেন, হয়ে যাবে, আর কিছুই না। আমি এটা দেখালাম না। তো এবার বুস্ট পোস্টের উপরে ক্লিক করলে পরে আপনার কিন্তু অ্যাডসটা রান হয়ে যাবে। আপনার এখানে দেখা যাচ্ছে অ্যাড বাজেট এত, এস্টিমেটেড ট্যাক্স, মানে আপনার ট্যাক্স কত পড়ছে, মানে অবভিয়াসলি আপনার ট্যাক্স এটা দিতেই হবে। ঠিক আছে, এটা জিএসটি বেসিক্যালি। তো টোটাল স্পেন্ড হচ্ছে গিয়ে সেটা টোটাল মিলে 3304। তো এবার আমি পোস্টের উপরে ক্লিক করলে তখন আপনার কিন্তু পোস্টটা বুস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাস সেরকমভাবেই করতে হয়। তো আশা করি বোঝা গেল। তো আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে আপনারা যদি করেন তাহলে পরে আপনার কিন্তু মানে এক্সপেক্টেড যে ডিজায়ার্ড যে রেজাল্টসগুলো আপনারা দেখতে চান সেটা আপনারা পাবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আশা করি আজকে ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে ইনস্টাগ্রাম অ্যাপের থ্রু দিয়ে আমরা কীভাবে একটা পোস্টকে প্রমোট করতে পারি, আর সেটা প্রপারলি কীভাবে করলে পরে আমরা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবো। তো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর যদি চ্যানেলটা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরে আগে এরকম ভিডিওস আরও দেখতে পাবেন। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।